আমার মুসলমান ভাইরা, আর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করেছে তার বান্দার কল্যাণের জন্য, বান্দার প্রয়োজনের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে সৃষ্টি করেছে আল্লাহর প্রয়োজনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করবে অন্য কিছু দিয়ে না, আমারই দিয়ে। আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে, আমাকে সৃষ্টি করেছে আল্লাহর প্রয়োজনে, আর যা কিছু সৃষ্টি করা হয়েছে সব বান্দার প্রয়োজনে। এই জন্য আমি খুশি হয়ে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আল্লাহ, তুমি আমাকে তোমার প্রয়োজনে সৃষ্টি করেছো, তাই আমি তোমার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যেন বেকুবের মতো দাঁড়িয়ে গেছে, আসমানের দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন, এই খোড়া ব্যক্তি, পঙ্গু ব্যক্তি, প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই, আল্লাহ তুমি তার কাছ থেকেও আমারে শিক্ষা দিতেছো। রব্বুল আলামিন, দুইটা হাত নাই পা নাই, এর মাধ্যম দিয়েও তুমি আমারে শিক্ষা দিতেছো। পয়গম্বরদের সরাসরি একেবারে ডাইরেক্ট কিতাব দিয়ে এমনি করে আল্লাহ শিক্ষা দেয় নাই, প্রতিবন্ধী মানুষ দিয়েও আল্লাহ শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? আর জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদেশের ছাত্র জনতাকে আবাবিল পাখির মতো রাজপথে নামে এমন ভাবে তাদের শিক্ষা দিয়েছে, রান্না করা ভাত খাইতে পারে নাই, পিছন দরজাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হতভম্ব, আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, এই বেটা কি কয়, এর হাত নাই পা নাই, সে বলছে আমার আল্লাহর জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে যখন মুসা পয়গম্বর কথা বলতেছে, এমন মুহূর্তে কথা শেষ হয়ে গেল। সামনে পাশে তাকিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম আরো হতবাক হয়ে গিয়েছে। একটু আগে যে ব্যক্তির দেখলাম, একটু আগে যার হাত নাই পা নাই, কিছুই নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, এখন সেই ব্যক্তিটা মুসা পয়গম্বরের পাশে হাতওয়ালা পাওয়ালা একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দাঁড়িয়ে আছে। পারে কিনা? পারে কিনা? বাস্তবতা। আমি জামাত গত 30 তারিখ সাতক্ষীরায় গিয়েছি। সে ব্যক্তি ওনাকে মেহমানদারি করলেন, উনি যাবেন তার আগে উমরা থেকে আস্ত দুম্বা একটা নিয়ে আসছে। কাফেলা নিয়ে যায় তো, আমাদের সঙ্গে অত্যন্ত মহব্বতের সম্পর্ক। আমি ওই কাফেলায় গেছি উমরা করার জন্য। ওনাদের সাথে আমাদের আলেমদের একটা অত্যন্ত মহব্বত। এই যে হোজাইফি ভাই, আমরা সবাই সেখানে বসি বেশিরভাগ সময়, যেটা বলি ভাই আমরা এটা খাবো, এটা করে দিতে হবে, এই করতে হবে, বলতে দেরি করতে দেরি নাই। এত ভালো মানুষ, আমাদেরকে মহব্বত করে। মাওলানা আব্দুর রশিদ ভাই, তিনি কাফেলা চালান, হজ কাফেলা। উনি বলছেন এখান থেকে আরো 7-8 বছর আগে আমি মাদ্রাসা থেকে আসছি, আমার ফোন দিয়েছে, ভাই আমার কাফেলা হজে যাবে, সাতক্ষীরা বাজার মসজিদ, মন্টু সাহেবের মসজিদের 2 তলায় হাজী সাহেবদের নিয়ে একটু দোয়ার ইন্তজাম, আপনি একটু গেস্ট হিসাবে থাকবেন। ঠিক আছে ভাই, থাকবেন। ওইখানে উনি আলোচনা করতে গিয়ে বললেন, আমি হাজী সাহেবদেরকে হজে নিয়ে যাব, এর জন্য তার আগে উমরায় যে আমি ওনাদের জন্য রুম বুক করতে চলে গেলাম। তো চিন্তা করলাম, আসছি তাহলে তো আমাকে উমরা করতেই হবে, উমরার যে হুকুম আহকাম গুলো সেগুলো আমাকে আদায় করতে হবে। উমরা করার জন্য চলে গেলাম। খানায় কাবা 2-3টা চক্কর হয়ে গিয়েছে। ইতিপূর্বে দেখলাম একজন মানুষ এত বিকট আওয়াজ দিয়ে কাঁদতেছে খানায় কাবার পাশে দাঁড়িয়ে। সে আওয়াজ আমার জীবনে আমি কখনো শুনি নাই। সারা তোয়াব করতেছিল, তোয়াবকারীরা দাঁড়িয়ে গেছে, প্রশাসন যারা ওখানে সিকিউরিটি দেয় খাবার পাশে, তারাও দৌড়ে চলে গিয়েছে। জিজ্ঞাসা করছে, ভাই কান্দো কেন? কিন্তু কোনো কথা নাই। 1 ঘন্টার উপরে শুধু চিৎকার দিয়ে দিয়ে কেঁদেছে, 1 ঘন্টার উপরে। যখন কান্নার আওয়াজ একটু কমে গিয়েছে, ওই সময় তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি কাঁদো কেন, কারণটা কি, একটু আমাদেরকে বলো। এত চিৎকার দিয়ে বিকট আওয়াজে কাঁদতে এই কাবার পাশে কাউকে দেখি নাই। কাঁদে, আস্তে আস্তে কাঁদে, কেউ একটু জোরে কাঁদে, আর একটু ভলিউম বাড়িয়ে দেয়, কিন্তু এত চিৎকার দিয়ে তো কাউকে কাঁদতে শুনি না, এত ছটফট করতে দেখি নাই, কারণটা কি একটু বলো তো দেখি।
ওই ব্যক্তি তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, ভাই এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে আমাকে জন্ম অন্ধ অবস্থায় আমাকে সৃষ্টি করেছে, এই পৃথিবীতে পাঠিয়েছে। মায়ের পেট থেকে আসার পরে আজ পর্যন্ত আমি পৃথিবীর কোনো কিছু দেখি নাই। আস্তে আস্তে অন্ধ অবস্থায় বড় হয়েছি। আমাদের বাসায় এমন একটা দেশ যে দেশের মানুষ হজ না করলে, যদি পুরুষ মানুষ হজ না করে তাহলে তাদের সঙ্গে কোনো মেয়ের বিবাহ দেওয়া হয় না। ওই দেশের প্রত্যেকটা মানুষ তারা হজ করার জন্য এদেশে আসে। এই জন্য আমার মনের ভিতরে বড় ইচ্ছা, আমি তো হজ করতে পারবো না, অন্ধ মানুষ, তো আমি একটু উমরায় যাব। তো উমরায় আসতে গেলে অন্ধ মানুষ কেউ নিয়ে আসতে চায় না। পরিবারের সবাইকে বললাম, যে সময়টা ফ্রি থাকে, একটু লোকজনের চাপ কম থাকে, সেই সময় আমাকে একটু উমরা করার জন্য নিয়ে যাও। আমার পরিবারের লোকজন চিন্তা করলো, হজের আগে মানুষেরা উমরা করার জন্য কম আসে, এই সময়টা হলো এই অন্ধ মানুষকে নিয়ে গেলে সুন্দরভাবে উমরাটা করানো যাবে। যখন আমাকে নিয়ে আসলো, আনার পরে খানায় কাবার চতুর্দিকে আমারে 7টা চক্কর দিয়ে দিল। 7টা চক্কর যখন হয়ে গিয়েছে, 7টা পাক যখন হয়ে গিয়েছে, 7বার তওয়াফ যখন হয়ে গিয়েছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমার পরিবারের লোকজনকে ডাক দিয়ে বললাম, আমি শুনেছি আলোচনার ভিতরে খানায় কাবার এমন একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মুলতাজিম। এই মুলতাজিমে যদি কেউ হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত ফিরাইয়া দেয় না। আবু জেহেল যখন বদরের যুদ্ধে রাসূলের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, সমস্ত সৈন্যদেরকে নিয়ে বিশ্বনবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছে বদরের প্রান্তরে, অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে খানায় কাবার কাছে চলে গেলেন, মুলতাজিমে হাত দিলেন। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আবু জেহেল, ঠিক কিনা? তখন তো কাবা তাদের দখলে, কিছুদিন আগ পর্যন্ত বাইতুল মুকাররম ছিল তাদের দখলে। যেই মাত্র সন্ত্রাসীটা চলে গেল, সাথে সাথে তাদের কওমি জননী আস্তে করে পালিয়ে গেছে। যে ইমাম পালিয়ে যায়, যে বউ পালিয়ে যায়, তারে আর মানুষ ঘরে তোলে না, ঠিক কিনা? সে ইমাম পালিয়ে যায়, এর পিছনে নামাজ পড়া বৈধ নয়। যার জীবনের ভয় থাকে, সে জীবনকে বিসর্জন দিতে পারে না মুসল্লিদের জন্য, সে জাতির কল্যাণে কোনো কাজ করতে পারে না, ঠিক কিনা? কথা যখন বলে ফেলেছি বলতে হবে। মুফতি আমির হামজা ভাই যখন জেল থেকে বের হলেন, ভিডিও কলের ভিতরে কথা হলো, ডাক দিয়ে বললেন, ভাই বাসায় আসবেন, বাসায় আসবেন। সিরাজগঞ্জে মাহফিল, বাসায় যাওয়া, ওই পথে যাচ্ছি। ড্রাইভারকে বললাম, হামজা ভাইয়ের বাড়ির ভিতরে গাড়িটা ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দেওয়ার পরে হামজা ভাই বের হয়ে আসলো, পাশে বসে বললেন, ফারুকি ভাই বেশিক্ষণ সময় দিতে পারবো না, আপনিও ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত মানুষ, আর একদিকে অসুস্থ, শুধুমাত্র আপনাকে 2টা মিনিট কথা বলে ছেড়ে দিতে চাই। জেলখানার ভিতরে যখন ছিলাম, যে জল্লাদটা মীর কাসেম আলী ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছিল, দড়িটা টান দিয়েছিল, ওই জল্লাদটা সামনে চলে আসলো। সামনে আসার পরে চোখের পানি ছুঁয়ে দিয়ে ভেউ ভেউ করে কাঁদতেছে আর বলে, হামজা ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যত ভালো কাজ করি না কেন, আল্লাহ পাক আমারে মাফ করবে না, আমাকে ক্ষমা করবে না কেন? কি হয়েছে, এমন কি অপরাধ করেছো? তুমি কি দাইহাতুল কালবির চাইতে আরো বেশি অপরাধ করে ফেলেছো? বলে, আমি তো জানি না, লেখাপড়ায় আমার ব্যাগ তেমন নাই, কোরআন হাদিস সম্পর্কে তেমন জানি না, তুমি যতটুকু উপলব্ধি করেছি সেই উপলব্ধির আলোকে বলতেছি, আমি যে কাজটা করেছি, যে মানুষটাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছি, এই সোনার মানুষটাকে ফাঁসির কাস্টে যখন ঝুলাইছিলাম তখন আমার চোখ দিয়ে পানি পড়েছিল, কিন্তু আমার হাত পা বাঁধা। জেলখানার ভিতরে আমিও আসামি, আমাকে এই কাজ করতে তারা বাধ্য করেছে, করতেই হবে। বললাম, কি সেটা একটু খুলিয়ে বলো। হচ্ছে মীর কাসেম আলী ভাইকে যেদিন ফাঁসি দেওয়া হবে, রাত 9টার সময় আমি এবং জেলখানার উচ্চ পদস্থ কর্মকর্তারা ওনার সেলের সামনে গেলাম। জেলের ভিতরে, জেল তার নাম হলো সেল, ওর ভিতর থেকে বাইরে আসতে পারবে না। একটা বাথরুম আছে, বসলে এই পর্যন্ত সব দেখা যায়, শুধু নিচের অংশটুকু দেখা যাবে না, এমন একটা অত্যন্ত কঠিন জায়গা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাগুলো ঘুরিয়েছে, মাত্র 56টা মামলা আমার নামে ওই জালেমরা দিয়েছে। 56টা, 8বার জেলে দিয়েছে। অপরাধ শুধু একটাই, কোরআনের কথা বলা। এছাড়া কোনো অপরাধ তারা প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা বলছে,
ছেলের সামনে গেলাম, যে দেখি তিনি তখন কোরআন মুতাআলা নিয়ে ব্যস্ত আছে। সালাম দিলাম, সালাম দিয়ে ডাক দিয়ে বললাম, আপনি মানসিক ভাবে তৈরি হয়ে না, আর মাত্র 3 ঘন্টা পরে 12টা 1 মিনিটে আপনাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে, আপনি মানসিক ভাবে তৈরি হয়ে না। মুস্কে হাসি দিয়ে বললেন, এখনো 3 ঘন্টা? আমি তাহলে 2 ঘন্টা ঘুমাইতে চাচ্ছি, আমি 2 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা পরে এসে আপনারা আমাকে একটু ডেকে দেবেন কষ্ট করে, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে রেডি হয়ে নেব, 1 ঘন্টা প্রয়োজন হবে না, আরো হাতে সময় থেকে যাবে। বলছে আমরা জেলখানার কর্মকর্তার আম্মি সহ একটা কদম উঠাবো এমন ক্ষমতা হচ্ছে না। 3 ঘন্টা পরে যে ব্যক্তির নিশ্চিত মৃত্যু, সেই ব্যক্তি 2 ঘন্টা ঘুমায় কিভাবে মাথায় ধরতেছে না। কারণ একজন ব্যক্তির যখন ফাঁসির অর্ডার হয় নিম্ন আদালত থেকে, তার সামনে 3টা 4টা ধাপ আছে। সে আপিল করতে পারবে জজ কোর্টে, জজ কোর্ট যদি রায় বহাল ডাকে হাইকোর্টে যেতে পারবে, হাইকোর্ট যদি বহাল রাখে সুপ্রিম কোর্টে যেতে পারবে, সুপ্রিম কোর্ট যদি বহাল রাখে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবে, ঠিক কিনা? এমনি করে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাইতে পারবে। কিন্তু তারপরেও তাদের ঘুম আসে না। কমসে কম 3টা করে ঘুমের ট্যাবলেট খাওয়ানো লাগে, তারপরে ঘুম পড়ে, এর আগে ঘুম আসে না। আর যে ব্যক্তির মাত্র 3 ঘন্টা পরে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে নিশ্চিত মৃত্যু, এই ব্যক্তি কেমন করে 2 ঘন্টা ঘুমায় মাথায় তো আমার ধরতেছে না। চলে গেলাম আমরা, 2 ঘন্টা পরে এসে দেখি সত্যি সত্যি মীর কাসেম আলী ভাই একটু স্বাস্থ্য ভালো ছিল। আস্তে করে যখন আসলাম দেখি সত্যি তার নাক দিয়ে বট বট করে শব্দ হচ্ছে। গভীর ঘুমে একজন ব্যক্তি নিশ্চিন্তে নির্ভাব নয়, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, টেনশন নাই, কোনো কিছু নাই। এমন একজন ব্যক্তি যেমন ঘরের ভিতরে ঘুমিয়ে থাকে টেনশন মুক্ত মানুষ, ঠিক এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ঘুমিয়ে আছে। যখন ডাকা হলো, ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পরে ইস্তেঞ্জায় গেলেন, ওয়াশরুমে গেলেন, ফ্রেশ হলেন, গোসল করলেন, ওযু করলেন, গোসল করলেন, সাদা একটা পাজামা পরলেন, সাদা একটা পাঞ্জাবি পরলেন, ইস্ত্রি করা, ভাঁজ করা, একটা ছোট্ট চিরুনি ছিল, দাড়িগুলো আশ্রাচ্ছে, চুলগুলো আশ্রাচ্ছে। যে বেটার একটু পরেই মৃত্যু হবে, তার শরীর কি অবস্থায় থাকবে কেউ জানে না। অথচ এই বেচারা চুল আশ্রাচ্ছে, দাড়ি আশ্রাচ্ছে, মনে হচ্ছে শুধু সাভার নবীনগর থেকে 2 কেজি মিষ্টির প্রয়োজন, এখনই শ্বশুর বাড়ি চলে যাবে, এই জন্য 2 কেজি মিষ্টির প্রয়োজন। আমরা তো হতভম্ব হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। কমপ্লিট হয়ে গেল, আমাদের কাছে এসে বললেন, চলেন এবার চলেন ফাঁসির কাস্টের দিকে চলে যায়। হাসতে হাসতে আমাদের সঙ্গে ফাঁসির কাস্টে চলে গেল। হাত দুটো পিছন দিকে বাঁধতে চেয়েছিলাম, বলে বাধা লাগবে না, বলে তারপরে ফাঁসির কাস্টে যখন উঠানো হবে তখন বাঁধতে হবে, এটা হলো জেল কোডের আইন। যখন বাঁধতেছি তখন ডাক দি বলেন, একটু পরে বাঁধেন, ফাঁসির রশিটা আমার হাতের ভিতরে একটা বার দেন। কি করবেন? মানে একটা বারের জন্য চুমা দিতে চায়। ফাঁসির কাস্টে চুমা দিয়ে বললেন, রব্বুল আলামিন এই ফাঁসির এই দড়ির জন্য সারাটা জীবন অপেক্ষা করেছি, রব্বুল আলামিন সেই রশি আজকের হাতে পেয়ে গিয়েছি। আল্লাহ, এটা আমার মৃত্যুর রশি নয়, এটা হলো তোমার সঙ্গে আমার দিদার করার একটা রাস্তা, একটা সিঁড়ি। মাথায় ধরতে ছিল না, কোরআনুল কারীমের সাহায্য নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছরের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে ঢুকিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা জান আর মাল আল্লাহর জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়ে দেয়, এদেরকে জীবনের যত পরীক্ষায় নিয়ে যাবা সব পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে, এক চুল পরিমাণ তাদেরকে পরীক্ষায় ফেল করাতে পারবে না। যত পরীক্ষা আসুক না কেন সব পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অসংখ্য অপবাদ দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, কিন্তু তিনি বলেছিলেন, আল্লাহ পাকের কোরআনের কাছে মাথা নত করেছি, এই মাথা কখনো বাতিলের কাছে নত করতে পারি না। জীবন চলে যাবে কিন্তু ঈমান হারা হয়ে মরতে পারি না, ঠিক না? আমার মুসলমান ভাইরা বলছে, তাকে ফাঁসি দিয়ে দিলাম, সেই থেকে আজ পর্যন্ত টেনশনের ভিতরে আছে। আমার মুসলমান ভাইরা, যারা আল্লাহকে ভালোবাসে জীবন তাদের কাছে তুচ্ছ হয়ে যায়, ঠিক না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা ব্যক্তিরা, ওই অন্ধ ব্যক্তিটা ডাক দিয়ে বলছেন, যখন যাচ্ছে সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ শয়তান আবু জেহেল কাবার মুলতাজিমে হাত দিয়েছে, মনে আছে তো নাকি? হাত দিয়ে বলছে, হে কাবার মালিক, যদি আমরা সঠিক পথে থাকি আমাদের বিজয় দিবা, আর যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সঠিক পথে থাকে তাহলে তারে তুমি বিজয় দিয়ে দেবা। আল্লাহ পাক সাথে সাথে দোয়া ঘাটাং করে কবুল করে নিয়েছে, বল সুবহানাল্লাহ। কারণ আবু জেহেল তো সঠিক পথে না, কি ঠিক কিনা বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথে, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিলেন এবং তাকে খতম করে দিলেন ছোট দুটো বাচ্চা দিয়ে, ঠিক কিনা? এই আবু জেহেলকে আল্লাহ খতম করে দিয়েছে আপনার আমার কলিজার টুকরা সন্তান আবাবিল পাখিদের দ্বারা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলেন, শোক আমার অন্ধ, আমি আমার বাড়ির মানুষের ঘাড়ে হাত দিয়ে দিয়ে 7টা চক্কর দিয়েছি, মুলতাজিমে হাত দিয়ে আল্লাহ পাকের দরবারে শুধু চোখের পানি ছুঁয়ে দিয়ে কেঁদেছি আর বললাম, আল্লাহ যে কাবায় তুমি নিয়ে এসেছো আমাকে দয়া করে মায়া করে নিয়ে এসেছো, ও রব্বুল আলামিন এই কাবা না দেখা পর্যন্ত কাবার কাছ থেকে তুমি যেন আমারে নিয়ে যাবা না, কারণ আমি শুনেছি মুলতাজিমে হাত দিয়ে দোয়া করলে তোমার দরবারে মঞ্জুর হয়ে যায়। এইভাবে যখন কাঁদতেছি অনেকক্ষণ পর্যন্ত, কাদার পরে যখন চোখের পাতা দুটো আলগা করে দিলাম, আলগা করার সাথে সাথে দেখতে পেলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দুটোকে এত সুন্দর করে ভালো করে দিয়েছে, যেটা অবাক হয়ে যাওয়ার মতো, যেটা কল্পনা করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখ ভালো করে দিয়েছে। আমি সর্বপ্রথম আমার আল্লাহর দেওয়া চোখ দিয়ে খানায় কাবা দেখতে পেয়েছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক যদি দেন 41 সাল পর্যন্ত টার্গেট দেওয়ার পরে আল্লাহ পাক 24 সালের ভিতরে এমন ভাবে পতন করে দিয়ে দেয়, বাংলাদেশের কোন মানুষ কল্পনাও করে নাই যে 24 সালে আমরা বিজয় দেখতে পাবো, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্বনন্দিত নেতা, আকায়েদে নামদার তাজেদার মদিনা, হুজুরে আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহর নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতুলি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যে যারা রক্ত দিল, জীবন দিল, অর্থ দিল, মেধা দিল, যারা 5 তারিখে বিজয় আনতে যে আবু সাইদ মুগ্ধ সহ বুক পেতে দিয়ে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে এই জাতিকে রাতের বেলা অত্যন্ত নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমানোর এক সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতি মরণকে কবুল মঞ্জুর করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সর্ববৃহৎ সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। কোন সূরা? সূরা বাকারা। এর ভিতরে 286টা আয়াত আছে, কি ঠিক কিনা বলেন? কোরআনের হাফেজরা আছে, আলেমরা আছে। আমি আপনাদের সামনে 155 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 155 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান আনবে, যারা ঈমানদার হবে, আল্লাহ পাক তাদেরকে 4টা পরীক্ষা করবে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সর্বপ্রথম পরীক্ষা হলো তোমাদেরকে ভয় দেখানো হবে, ওই দল ছাড়তে হবে, আন্দোলন ছাড়তে হবে, শাপলা চত্বর ছাড়তে হবে। যদি না ছেড়ে দাও, রাতের বেলা সব মেরে শেষ করে দিয়ে দেব। এরপরে ইমানদার যারা শাপলা চত্বর ছাড়বে না, জীবন দিয়ে দিল, ম্যানহোলের ভিতরে ঢুকিয়ে দিল, এরপরে নদীর ভিতরে ফেলে দিয়ে দিল, তারপরে ইমানদাররা শাপলা চত্বর
পাথর ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তারা তোমাদের এভাবে ভয় দেখাইতে থাকবে। শুনে রেখে দিয়ে দাও, এই পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো ঈমানদারকে তারা ছাড় দেয় নাই। এই পৃথিবীতে তারা ছাড় দেয় নাই। প্রত্যেককে তারা পরীক্ষা করেছে। বিশ্বনবীর মতো মানুষকে তারা পরীক্ষা করেছে, নবীর সাহাবীদেরকে পরীক্ষা করেছে। এমন ভাবে তারা পরীক্ষা করেছে, তারা একজনকেও ছাড় দেয় নাই। কিন্তু এই পৃথিবীতে যারা ঈমানদার, প্রত্যেকটা ঈমানদার বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে জয়ী হয়েছে, ঠিক কিনা? যারা ঈমানওয়ালা তারা জালেমদেরকে ভয় পায় না। জীবন চলে যাবে, তারপরেও তারা বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক কিনা? তাকিয়ে দেখেন, এই পৃথিবীতে অনেক মানুষ আল্লাহর ওলিদেরকেও অত্যন্ত সম্মান আর মর্যাদা দেয়, ঠিক কিনা? অত্যন্ত সম্মান আর মর্যাদা দেয়। গত প্রায় 15 দিন আগে জেলা আমির মহোদয় দেলোয়ার হোসেন হুজাইফি ভাইও ছিল। আমরা একসঙ্গে আলেমদেরকে নিয়ে একটা মিটিং এর ভিতরে ছিলাম। সেখানে উনি বললেন, এই বাংলাদেশে ইসলাম আনার জন্য সবচেয়ে যাদের বেশি অবদান তারা হলো আল্লাহর ওলিগণ, ঠিক কিনা? একজন ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই, একজন তাবিজ দেওয়ার জন্য আসে নাই। তাদের ডান হাতে ছিল তরবারি আর বাম হাতে ছিল আল্লাহর কোরআন, ঠিক কিনা? সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছে। ছোট্ট একটা কথা না বললেই নয়, এই পৃথিবীতে এই বাংলাদেশ পাক ভারতের ভিতরে আমরা সবচেয়ে বেশি গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরীকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করি, ঠিক কিনা বলেন? এই ব্যক্তি যখন আসলেন রাজস্থানে, নিজের চোখে দেখে আসা জায়গা, যেহেতু আমার যখন ক্রসফায়ারের অর্ডার হয় তখন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট হুজুর, ওনার পোতা ছেলে আল্লামা শরফুল আমিন হাফিজাহুল্লাহ গত পরশুদিন বাংলাদেশ থেকে চলে গেলেন। উনি আমাকে ফোন করে বললেন, ফারুকি তোমার এখন নিরাপদ শুধু আমার কাছে, তুমি আমার কাছে চলে আসো। আমাকে নিয়ে নিল ওনার কাছে। অনেকদিন পর্যন্ত ওনার কাছে থাকলাম। সেই সুবাদে ভারতে কমপক্ষে 100 মাহফিল প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনকে দিয়ে আল্লাহ কোরআনের কথা বলেছে, বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে আপনারা দেখেছেন যখন এদেশের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হচ্ছে, সেই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস ঘেরাও করে ভাঙচুর করেছে। শুনে রেখে দিয়ে দাও, তাওহীদি জনতা যদি এদেশের জালিমদেরকে পিটায়ে গুলির মুখে তাড়িয়ে দিতে পারে, তোমাদের মতো নাস্তিকদেরকে পিটাবে। অন্যায় অপরাধ করলে ছাড় দেবে না তাওহীদি জনতা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমাদের ভয় দেখাও না। আমরা জীবন দেওয়ার সেই শিক্ষা নিয়েই আমরা ময়দানে হাজির হই, জীবন বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাজির হই না, ঠিক কিনা? সেই মুসলমান যারা বাতিলের সামনে দাঁড়িয়ে হক কথা বলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? কর্তৃপক্ষকে বলবো, এই ভাইদেরকে একটু বসানোর লাইন করা যায় না? একটু ভাইরা বসেন, এই পাশে জায়গা আছে, সোনার টুকরো ভাইরা একটু বসেন, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো। একটু আসেন তো ভাই, আর একটু কালেমার জিকির করেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহ আলাইহি যখন জানতে পারলো পৃথ্বীরাজ মুসলমানদেরকে সেখানে নামাজ পড়তে দেয় না, আল্লাহু আকবারের ধ্বনি যদি দেয়, সাথে সাথে যে তাকে জবাই করে দিয়ে দেয়। যদি গরু কুরবানি করেছে, হাতটা কেটে নিয়ে নেয়।
বাচ্চার আকিকা করেছে, দেহের থেকে বাচ্চার গলাটা আলাদা করে দিয়ে দেয়। এভাবে যখন নির্যাতনার নিষ্পেষণের শিকার হলো, তখন আল্লাহ পাকের বান্দারা আল্লাহর কাছে দাবি করলো, রব্বুল আলামিন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিস সালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। একা নয়, আবাবিল পাখির মতো সেখানে আল্লাহর মুমিন বান্দাদেরকে সাথে নিয়ে ডান হাতে তরবারি আর বাম হাতে কোরআন আল কারীম তাবিজ লেখার জন্য, পানি ফুল দেওয়ার জন্য সেখানে যায় না। যখন তিনি ওখানে পৌঁছে গেলেন, বাস্তব ইতিহাস দেখবেন, যাবার পরে একজন ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, যাও আজান দাও। এখানে আজান হয় না, আজান শুনতে পারে না। আল্লাহর নাম নিলে যাদের কলিজার ভিতরে ধড়পড় শুরু হয়ে যায়, এই জায়গায় একটু আল্লাহ পাকের নাম নিতে হবে। যাও একটু উঁচু জায়গায়, রাজস্থানটা অত্যন্ত পাহাড়ি এলাকা, পাহাড়ের পরে দাঁড়াইয়া একটু আজান দাও, একটু আসরের আজানটা দাও। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিল, সুললিত কণ্ঠে যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে সুন্দর কণ্ঠে আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুললিত কণ্ঠে যখন আজান দিয়েছি, আজানের আওয়াজ পৃথ্বীরাজের রাস্তা সাত পর্যন্ত পৌঁছে দিলেন আমার আল্লাহ। পৃথ্বীরাজের মাথা খারাপ, রক্ত গরম হয়ে গিয়েছে। আল্লাহর নাম শুনলে তাদের রক্ত গরম হয়ে যায়, আল্লাহর অক্সিজেন নিলে তাদের রক্ত গরম হয় না, ঠিক কিনা? ডাক দিয়ে বলে, যাও, মুসলমানের তো বড় সাহস হয়ে গেছে, যাও ওর কল্লাটা আলাদা করে দিয়ে দে, নাইলে ধরে নাই। সামসাটা জ্বলে গেল। বিগত দিনে নেতারা যারা ক্ষতি করেছে, তার সেইটাই ওই সামসিকেরা বেশি ক্ষতি করেছে জনগণকে, ঠিক কিনা? এলাকায় নামের তালিকা করেছে সামসিকেরা, এখন পলাই মরতেছে সামসিকে গুলো, ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, আমি বলেছি যারা নামের তালিকা দিয়েছে এলাকা ভিত্তিক মাত্র 5টাকে ঝুলিয়ে দেন, 5টা করে ঝুলিয়ে দেন, আর ছাগলের মতো চামড়াটা একটু শুলে নিয়ে আসেন। কিয়ামতের আগ পর্যন্ত আর নামের তালিকা ওই গ্রামের ভিতরে কেউ কখনো করবে না, ঠিক কিনা? এটা রাসূলের সুন্নাহ। এটা কি আমি কি এমনি এমনি বানাই বলতেছি নাকি? মক্কা বিজয় যখন হয়ে গিয়েছে, রাসূল 2টা সুন্নাতের কথা আদেশ দিলেন। প্রথম নাম্বার সুন্নাত হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, যাও। কিন্তু দ্বিতীয় সুন্নাত রাসূল বললেন 15 জনকে কোনো ক্ষমা করা হবে না। মনে আছে না আপনাদের? 15 জনকে কোনো ক্ষমা করা হবে না। তার ভিতরে প্রথম নাম্বার আব্দুল্লাহ ইবনে খাতাল, যেখানেই পাবে সেখানেই হত্যা, দেহের থেকে কল্লা আলাদা, সেখানেই পাবে, যাও। আমার মুসলমান ভাইরা, সেই সময় যদি 15 জন থাকে, বর্তমান বিগত দিনে আর বর্তমান সময়ে 15 জন নয়, 15 লক্ষের অধিক আব্দুল্লাহ ইবনে খাতালের চরিত্রের মানুষ এই বাংলার জমিনে আসে। ঘাপটি মেরে এদের লেজ ধরে টেনে বের করে এদেরকেও ঝুলাইতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে খাতাল যখন শুনতে পেল আমার নাম ধরে বলে দিয়েছে, ও তখন এক দৌড়ে যে কাবার গিলাপের ভিতরে মাথা ঢুকিয়েছে। কাউয়া পাখি দেখেছেন না? কাউয়া এ যখন বাথরুম করে, পায়খানা করে, চোখ বুঝে, ও মনে করে আমি দেখতেছি না, আর দুনিয়ার কেউ দেখে না। রাসূলের 2 জন সাহাবী দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাপের ভিতরে। একজনকে রেখে আরেকজন দৌড়াইছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশটা একটা হয়ে গেছে। কি সেটা? বলছে আব্দুল্লাহ ইবনে খাতাল এমন জায়গায় পালাইছে যেখানে ওরে মারা যাবে না। কোথায় সে মারা যাবে না, এমন কোন জায়গা? বলছে কাবার গিলাপের ভিতরে, ওখানেই মারবো। বলছে কাবার গিলাপের রক্ত লেগে যাবে কাবার গায়ে। বলি এটাই তো প্রমাণ, যারা ইসলামের দুশমন তাদের রক্ত কাবার গায়ে থাক। দুশমনেরা দেখেনি, সে দুশমনি করলে তাদের কাবার ভিতরেও তাদের নিরাপত্তা দেওয়ার সুযোগ নাই, এখানেই তাদেরকে খতম করে দেওয়া হয়, ঠিক না? আমার মুসলমান ভাইরা,
এই জন্য দুনিয়ার জমিনে তাদের কোনো জায়গা নাই। স্বরিত কণ্ঠে যখন আজান দিয়েছে, আজান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে হত্যা করার জন্য একটা সামসিকাকে পাঠিয়ে দেওয়া হলো। সামসিকা এসে অবস্থা থেকে তো হতবাক, চোখ তো মোটা মোটা হয়ে গিয়েছে, দৌড়ে চলে গেল তার নেতার কাছে, যে বলছে সর্বনাশ, কল্লা উড়াবেন কেমন করে, এখন আপনার কল্লা রক্ষা করা সবচেয়ে দুরূহ হয়ে যাবে। পিছন দরজাতে রান্না করে ভাত রাখেন আর তাড়াতাড়ি করে প্লেনে ওঠে, দাদার বাড়ি চলেন, মামার বাড়ি চলেন, এইখানে আর থাকা যাবে না। বলে কি, বলে যে সমস্ত হুজুরেরা নেমে গিয়েছে রাস্তায়, পাহাড়ের পাদদেশে আজান দিয়ে নামাজ পড়বে বলে দাঁড়িয়েছে, মাথার ভিতরে পাগড়ি আর হাতের ভিতরে তরবারি শুধু বাগাচ্ছে, আপনারে পাইলে শুধুমাত্র মাছের টুকরার মতো করবে, ঠিক কিনা? ডাক দিয়ে বলছে এদেরকে এই পৃথিবীতে রাখা যাবে না, চালাও গুলি। বলছে যত করতেছি গুলি তত সামনে আসতেছে, পিছাই না, সামনে আসে, মারতে হবে এদেরকে। চলো কোথায়? বলে পাহাড়ের পরে। যখন মুসলমানরা নামাজে দাঁড়িয়ে যায় তখন ডানিমামে তাকায় না, এরকম এরকম করে না, চুলকায় না, বান্দরের মতো করে না, চুপ করে দিয়ে স্থির ভাবে খুশু খুজুর সাথে তারা নামাজ পড়ে। আমার আগে দেলোয়ার ভাই বলেছে না, মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন যে চরিত্র, সেই কথা আলোচনা করছিলেন। আমার মুসলমান ভাইরা ডাক দিয়ে বলেন, এদের যদি হত্যা করা না হয়, এদের লিডারকে যদি হত্যা করা না হয়, তাহলে আমাদের আর এই পৃথিবীতে বেঁচে থাকা যাবে না। সেজন্য নেতাকে আগে হত্যা করতে হবে। এদের নেতা ইমামতি করে, ইমামের জায়গায় দাঁড়ায়, ফাঁকা জায়গায়, ওই জায়গায় ওরে খতম করতে হবে। কিভাবে করবেন? বলে তাড়াতাড়ি আয়, পাহাড়ের উপরে চল। পাহাড়ের উপরে চলে গেল, বিশাল বড় পাথর উপর থেকে ঠেলা দিচ্ছে, বলে ইমামের মাথার ভিতরে ফেলতে হবে, মাথার পরে ফেলতে হবে। ইমামের মাথায় যদি পাথর পড়ে আর সবগুলো পালিয়ে যাবে, একজনও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের হত্যা করবা আর আল্লাহ পাক মনে হয় ললিপপ চষবে কিনা। আল্লাহ পাকের বান্দারা নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রশংসা করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে যখন তেলাওয়াত শুরু করে দিয়ে দিলেন, তেলাওয়াত তো আসরে শোনা যায় না, নামাজ আস্তে আস্তে করে 2 রাকাত হয়ে গিয়েছে, উপর থেকে পাথর ফেলেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হবে, ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আপনারা ঈমানদার না বেঈমান? কারা কারা ঈমানদার একটু দুহাত তুলে দেখাইতে হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। পাথর ফালাচ্ছে উপর থেকে, পাথরের বাবার ক্ষমতা নাই নিচে আসার, আছে নাকি? কার নির্দেশ ছাড়া পাথর উপর থেকে নিচের দিকে আসে না। নামাজ শেষ হয়ে গেল, মাইনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ উপর থেকে আওয়াজ শুনতে পেলেন, উপর থেকে যেন কি একটা আসতেছে, বিশাল আকৃতির। সমস্ত কর্মীদেরকে সরিয়ে দিলেন। এটাই হলো ইমানদার নেতাদের সবচেয়ে বড় নিদর্শন, ঠিক কিনা? ইমানদার নেতা যারা জীবন চলে যাবে, কিন্তু কর্মীদের রেখে তারা জীবনে পালাবে না। আর বেঈমান যারা, নিমকহারাম যারা, মুনাফিক যারা, কাফের যারা, নেতাদের কথা চিন্তা করবে না, নিজের কথা চিন্তা করে পালিয়ে যাবে, ঠিক কিনা? ছড়িয়ে দিলেন, চতুর্দিকে সরে যা, আমার একটু সাইজ করতে দে, কারণ আমি তো আমার বাবার কথা এখানে প্রতিষ্ঠিত করতে আসি নাই, আমি মালিকের কথা প্রতিষ্ঠিত করতে এসেছি, ঠিক না? পাথর আসতেছে, পাথর আসতেছে। মাইনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি একটা শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহ